শেখ হাসিনার ঢাকা থেকে ভারতে যাওয়াটা হচ্ছে ছিল একটা নেগোসিয়েটেড সেটেলমেন্ট। কারণ উনি তো পালায় যান না, মানে আমরা যদি ওইভাবে বলি, উনি তো পালায় যান না যেভাবে ওবায়দুল কাদের গেছে, তাই না? উনি বিমানে চড়ে গেছে, বিমানে চড়ে তো পালানো যায় না, বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটরা চালিয়ে নিয়ে গেছে এবং তারা ফিরেও আসছে এবং ওইখানে তাকে রিসিভ করেছেন ওদের সামরিক কর্মকর্তারা। সবটাই তো আমি দেখছি যে কোনটাই তো লুকোতে পার না। উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না, কে শখ করে আসে? ফাঁসিতে ঝোলার জন্য আসবেন? উনি তো প্রাণ বাঁচাতেই চলে গেছেন, প্রাণটা দেওয়ার জন্য উনি আসবেন কেন? ধরেন আমরা একটা ওয়াইল্ড গেসও যদি করি, শেখ হাসিনা দেশে আসবেন ধরে নিলাম, আর এই আসার পেছনে তো নিশ্চয়ই ভারতের একটা বিরাট মদত সমর্থন থাকবে এবং যেরকম করে বলা হচ্ছে বা তারাও বলছেন তাতে এটা একটা অফিসিয়াল যে প্রসিডিউর সেগুলো ফলো করে করা হবে। সেই ক্ষেত্রে তার কারাবাস প্রায় নির্ধারিত, যেহেতু তাকে ফাঁসির আসামি তিনি, ওইটাতে কমিট করা ছাড়া উনি কিরকম করে আসতে পারবেন? না, কমিউট না তো, উনি তো এসে আপিল করবেন। মানে আগে থেকে সিদ্ধান্ত হবে যে আপনাকে আপিল করতে দেওয়া হবে? না, আপিল তো ওনার রাইট, আপিল করার রাইট তো আছে। না, আপিল তো করতে পারবেন। আমি বলছি যে আপিল করলে পরে উনি মানে ফাঁসিতে যাচ্ছেন না, মানে ফাঁসি গ্যারান্টি লাগবে। উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না, কে শখ করে আসে? ফাঁসিতে ঝোলার জন্য আসবেন উনি। যাক, মূল কথাটা হলো যে শেখ হাসিনা পালায় গেছেন, এটাই হচ্ছে একটা প্রতিষ্ঠিত বিষয়। তো লেখক মহিউদ্দিন আহমেদ একটা যুক্তি দিয়েছেন, সেই যুক্তিটা হ্যাঁ নর্মাল, ওবায়দুল কাদের সহ অন্যরা যেভাবে পালায় গেছে সেভাবে তিনি পালাননি। উনাকে বাংলাদেশের বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে করে তাকে দিয়ে আসছে, ওখানে ভারতীয় সেনা কর্মকর্তারা রিসিভ করছে, সেনাপ্রধান সহ অন্য কর্মকর্তারা। তো তাহলে এটা পালানো না, তাহলে কি ভারত সরকারের আমন্ত্রণ? আমন্ত্রণও না। তাহলে দুই দেশের মধ্যে কি এমন কোনো নিরাপত্তা, সামরিক নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি আছে যারা আওতায় গেছেন? পুরো বিষয়টা কিন্তু একটা ধোঁয়াশা। নর্মালি তিনি পালায় গেছেন জীবন বাঁচাতে। তার মানে জীবন বাঁচানোর জন্য দুইটা হইতে পারে। একটা হলো যে দুই দেশের মধ্যে সম্পর্কটা এমন যে তাকে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তিনি যাতে মানে গণহত্যার শিকার না হন, অভ্যুত্থানে মানুষের যেই ক্ষোভ উত্তাপ সেখানে যদি আশ্রয় পড়তো তার উপরে, তাহলে তার জীবন হানি হইতে পারত। তাহলে তাকে নিরাপত্তা বিধান করার জন্য ভারতে পাঠানো হয়েছে। তার নিরাপত্তার জন্য কি ভারতে পাঠানোর এরকম কোনো বিধান আছে কিনা জানা নেই। তার নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ কি কোনো সেনা ঘাঁটিতে কি রাখতে পারতো না? অনেকগুলো প্রশ্ন আসে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা একেবারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সামরিক বাহিনীর হাতে, তো কোনো সামরিক ঘাঁটিতেই তো রাখতে পারত, সেটাও রাখা হয়নি। ভারতে যে রেখে আসলো এটা কিসের ভিত্তিতে? নিশ্চয়ই দুই দেশের মধ্যে লিখিত চুক্তি এমন আছে এটা জানা নেই। তাহলে অলিখিত চুক্তি, তাহলে সেটা কি, মানে তার সারাংশ কি দাঁড়াচ্ছে? উনি স্বেচ্ছায় চলে গেছেন না, উনি জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার সামরিক পর্যায়ে আলোচনার ভিত্তিতে তাকে পাঠায় দেওয়া হয়েছে। তাহলে সেটারও তো একটা কাঠামো লাগবে, একটা চুক্তি লাগবে। সেরকম কোনো চুক্তি আছে কিনা পুরো বিষয়টা আসলে এক্সপ্লেইন করা দরকার। নর্মালি তাহলে মহিউদ্দিন আহমেদ যেভাবে বললেন যে এটা একটা নেগোসিয়েশনের ফলাফল, দুই দেশের একটা নেগোসিয়েশনের, সামরিক কর্মকর্তাদের মধ্যে নেগোসিয়েশনের ফলে শেখ হাসিনাকে ওই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে তিনি এখন তাদের অতিথিশালায় আছে, রাষ্ট্রীয় অতিথিশালায় আছে এবং তার পুরো ব্যয় বহন করছে ভারত। নিশ্চয়ই বাংলাদেশ তো দিচ্ছে না। খুব অদ্ভুত, মানে এরকম একটা, তিনি যেভাবেই হোক না কেন তিনি তো একটা প্রধানমন্ত্রী ছিলেন। সেই নির্বাচন নিয়ে আমরা যতই বলি না কেন, একটা নির্বাচিত একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী কি এইভাবে দেশ ছাড়তে পারেন? এইভাবে আর একটা দেশে আশ্রয় নিতে পারেন?
বিষয়টা কি? যেমন সিরিয়ার আসাদ, তাহলে তিনি রাশিয়ায় গেছেন, একটা রাশিয়ার প্লেনে গেছেন নাকি সিরিয়ার কোনো সামরিক বিমানে গেছেন, সেটাও একটু বিশ্লেষণ করার দরকার। তাহলে এইভাবে গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছাড়েন, তাহলে কি সেটা পলায়ন না? এর একটা মহিউদ্দিন আহমেদ একটা নতুন একটা ব্যাখ্যা দাঁড় করালেন। আসলে এটার ব্যাখ্যার একটা উত্তর হওয়া উচিত। শেখ হাসিনার দেশ ছাড়া কি স্থানান্তর একটা দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে তাকে স্থান বদল করা হলো? স্থান বদলই যদি হয়, তাহলে তো মনে হচ্ছে যেন তিনি প্রধানমন্ত্রী, নিয়ম অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী। বৈধ প্রধানমন্ত্রী, হ্যাঁ, নিরাপত্তার জন্য আরেকটা দেশ সাপোর্ট দিতে পারে, আবার যখন কি নিরাপত্তার সংখ্যা কেটে যাবে তিনি আসবেন। এর মধ্যে বাংলাদেশে উনি পালিয়ে গেছেন, সরকারের পতন ঘটেছে, এই মর্মে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। এখন নির্বাচিত এক প্রধানমন্ত্রী দেশ শাসন করছেন। তাহলে শেখ হাসিনার স্ট্যাটাসটা কি? উনি কে? এটাও জানা দরকার। একটা বিস্তারিত ব্যাখ্যা আসলে পাওয়া দরকার যে ওনাকে স্ট্যাটাস কি হবে, ওনাকে স্থানান্তরিত করা হয়েছে, ওনাকে জীবন রক্ষার জন্য ওনাকে এক জায়গা থেকে, এক দেশ থেকে আর এক দেশ বা এক জায়গা থেকে আর এক দেশে রাখা হয়েছে। তাহলে উনি, তার সরকারের পতন ঘটেনি, তিনি পালায় যাননি, সব মিলে একটা গোলমেলে একটা ব্যাখ্যা। আপনি কোনো একটা এতে উপসংহার একটা টানা দরকার। এটা আমার ধারণা যে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা দরকার, এবং সবচেয়ে বড় কথা হলো যে পরিষ্কার একটা সরকারি ব্যাখ্যাও দরকার, যে শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে একটা ব্যাখ্যা পাওয়া জরুরি।